Assalamu alaikum. Code forces around 1030 division 2 এর C number problem make it beautiful. তো এই প্রবলেমটায় কি দেওয়া আছে? এই প্রবলেমটায় হচ্ছে আমাকে একটা অ্যারে দেওয়া থাকবে n integers এর and আমাকে একটা ডেফিনেশন দেওয়া আছে বিউটি অফ এ নাম্বার। ওকে, তো এখানে বলা আছে যে একটা নাম্বার x তখনই বিউটি হবে, ওই নাম্বারটার বিউটি আমরা কিভাবে ডিফাইন করব, যে x to be the number of 1 bits in binary representation. We define beauty of an array to be the sum of beauties of the numbers in it contains. Okay, তো বলা হচ্ছে যে একটা নাম্বার ধরে নিচ্ছি x কে আমরা যদি বাইনারি রিপ্রেজেন্টেশন মানে x কে যদি বাইনারিতে লিখি, তো ওই x এর যে কয়টা 1 বিট থাকবে, তো ওইটাই হচ্ছে ওই 1 বিটগুলোর সামই হচ্ছে ওই x এর বিউটি। ওকে, এখন আমাকে বলা আছে এখানে যে ইন ওয়ান অপারেশন ইউ ক্যান সিলেক্ট অ্যান ইন্ডেক্স আই অ্যান্ড ইনক্রিজ এ অফ আই বাই 1। ওকে, তো আমি কি করতে পারি, যে আমি যে কোনো একটা ইন্ডেক্সকে সিলেক্ট করতে পারি, সিলেক্ট করে ওই ইন্ডেক্সে যে ভ্যালুটা আছে সেটাকে আমি 1 করে ইনক্রিজ করতে পারি। আচ্ছা, এখন আমাকে বলছে যে ফাইন্ড দ্য ম্যাক্সিমাম বিউটি অফ দ্য অ্যারে। তো আমাকে অ্যারেতে যতগুলো ভ্যালু দেওয়া থাকবে তাদের হচ্ছে বিউটিকে যতটা বেশি ম্যাক্সিমাম করা যায় অ্যাটমোস্ট কে অপারেশন। আমার কাছে একটা কে দেওয়া থাকবে, আমি একদম সর্বোচ্চ মানে কে পর্যন্ত অপারেশন চালানোর পরে আমি যত বিউটি পাবো সেটাই হচ্ছে আমার অ্যান্সার। ওকে, তো কে এর কনস্ট্যান্ট দেখতে পাচ্ছি অনেক বড় অ্যান্ড আচ্ছা এটাই। এখন আমি টেস্ট কেস নিয়ে আর কি এক্সপ্লেন করা শুরু করি, মেইন কাহিনীটা কি এখানে আসলে। তো আচ্ছা, তো একটা টেস্ট কেস নেই, সেটা হচ্ছে 01724। আচ্ছা, আমার কাছে 5টা নাম্বার দেওয়া আছে অ্যান্ড 2টা অপারেশন চালাতে পারবো, যেখানে দেওয়া আছে 01724। আচ্ছা, আমি যদি এই সংখ্যাগুলোর বাইনারি রিপ্রেজেন্টেশনটা যদি লিখি, তো তার জন্য আমি একটা কাজ করি, এদেরকে পাশাপাশি না লিখে উপর নিচে লিখি। 0172 অ্যান্ড হচ্ছে 4 দেওয়া ছিল, রাইট? তো এর বাইনারিতে কি আছে? 0ই থাকবে, রাইট? 0। 1 এর বাইনারিটা কি? 1 এর বাইনারিটা হচ্ছে আমার 1। 7 এর বাইনারি কি? 3টা 1। আর 2 এর বাইনারিটা কি? 2 এর বাইনারি 0010। ওকে, অ্যান্ড 4 এর বাইনারিটা কি? 0100। এটা হচ্ছে 4 এর বাইনারি, 1 এর বাইনারি, 2 এর বাইনারি, 7 এর বাইনারি, 0 এর বাইনারি। ওকে, এখন আমাকে বলতেছে নর্মালি ইনিশিয়ালি যদি আমি চিন্তা করি যে এই অ্যারেটার বিউটি কত, এই অ্যারেটার বিউটি হচ্ছে দেখি যে 0, এখানে তো কোনো 1 নাই, মানে সেট বিট নাই, তাহলে এটা 0। ওকে, এই যে একটা পাইলাম, মানে আমার 1-এর কাউন্টগুলোকে রাখবো 1 2 3 4 5 6। তাহলে ইনিশিয়ালি এই অ্যারেটার বিউটি হচ্ছে 6, রাইট? 6, আমি এখানে লিখে রাখি 6। আমাকে বলছে যে তুমি 2টা অপারেশন চালাতে পারবা, মানে 2বার 1 করে ইনক্রিজ করতে পারবা, তাহলে হচ্ছে তোমার তাহলে আমি কি করতে পারবো, এই বিউটিটা বাড়বে। এখন দেখি কিভাবে। আমি যদি 0-র সাথে মানে 0-কে 1 ইনক্রিজ করি, এটা কত হবে? এই বিটটা 1 হয়ে যাবে না, তাই না? এই বিটটা 1 হয়ে যাবে। তাহলে এই বিটটা যদি 1 হয় 0-কে ইনক্রিজ করার পরে, এক ইনক্রিজ করার পরে, তাহলে একটা গেল, একটা অপারেশন শেষ। এটা এখন আছে 1, একটা অপারেশন বাকি আছে। এখন আমি চিন্তা করি, আমি যদি যেমন এই যে 2 যেটা আছে, 2-কে যদি 1 ইনক্রিজ করি তাহলে কত হবে? এটা 3 হয়ে যাবে, এটা হয়ে যাবে 3, এটা হয়ে যাবে 1, মানে 0 কেটে এটা হয়ে যাচ্ছে 1 একটা অপারেশনের পরে, অ্যান্ড সেকেন্ড অপারেশনের পরে 2 কেটে হয়ে যাচ্ছে 3। 3। ওকে, অ্যান্ড আমি বলতে পারবো যে আমার কাছে তাহলে অ্যারেটার মধ্যে কি কি আছে? 1 আছে 2টা, 7 আছে, 3 আছে, অ্যান্ড হচ্ছে 4 আছে। এখন যদি আমি এই নতুন আমি হচ্ছে 2টা এই যে অপারেশন করার পরে কে এর ভ্যালু এখন 0 হয়ে গেছে। এখন যদি আমি নতুন অ্যারেটার বিউটিকে ক্যালকুলেট করি, কত হবে? যে যদি ক্যালকুলেট করি, এই যে 1 আছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, তাহলে নতুন অ্যারেটার আফটার অপারেশন মানে আফটার কে অপারেশন নতুন অ্যারেটার বিউটি কত হচ্ছে? 8। তো আমরা যদি এই টেস্ট কেসটার এটা দেখে আসি, অ্যান্সারটা দেখে আসি কত ছিল।
8 ছিল। সেমভাবে আমরা এই যে এইগুলো দেখলেই পাবো, আমি আর আর রান করে দেখাচ্ছি না। ওকে, এখন মেইন কথা হচ্ছে, আচ্ছা বুঝলাম যে আমার এরকম করে 1 করে ইনক্রিজ করে গেলে আমি হচ্ছে পাচ্ছি। এখন আমাকে চিন্তা করতে হবে যে আমি যে এই যে বললাম যে 1 করে ইনক্রিজ করতেছি, এটা কিভাবে? এখন কে দেওয়া আছে আমার হচ্ছে কে হতে পারে 10 টু দি পাওয়ার 18, রাইট? 10 টু দি পাওয়ার 18। এখন আমি তো ওই অ্যারেটার উপর বারবার বারবার কে যতক্ষণ না 0 হবে ততক্ষণ পর্যন্ত তো এই অপারেশন চালাতে পারতেছি না। দ্যাটস আ প্রবলেম, রাইট? আচ্ছা, তো আমরা যদি একটু গ্রিডিলি চিন্তা করি, দেখি আসলে আমরা এইভাবে চিন্তা করি, আমার কাছে আরবিটারি, মানে আমি চিন্তা করি আমার কাছে 4 বিটের কিছু একটা দেওয়া আছে, 4 বিট নিয়ে চিন্তা করি, হ্যাঁ? 1 0 1 0 1 0 0 1 1। ওকে, এখন আমার 1 যেখানে যেখানে আছে এগুলো নিয়ে তো মাথা ব্যথা নেই, আমার মাথা ব্যথা হচ্ছে যেখানে যেখানে 0 আছে এগুলোকে সেট করা, রাইট? এখন আমরা যদি এদের ইগুলো লিখি, ওদের মানে ওই যে ওদের পাওয়ার 2 এর কত পাওয়ার এগুলো যদি লিখি, যে কত আসে দেখি। ফার্স্টেরটা 2 টু দি পাওয়ার 0, রাইট? এটা কি 2 টু দি পাওয়ার হচ্ছে 1, 2 টু দি পাওয়ার 2 অ্যান্ড হচ্ছে 2 টু দি পাওয়ার 3, রাইট? আচ্ছা, মানে 2 এর উপর 0 দিলে হচ্ছে এইটা হচ্ছে সবগুলো 1। ওকে, এখন মেইন কথা হচ্ছে আমাকে যদি কখনো কোনো অপারেশনে বলে যে এই বিটটাকে অন করতে হবে, তাহলে আমার এটা কত, এটা ইনিশিয়ালি কত আছে, এটার যদি আমি ডেসিমাল রিপ্রেজেন্টেশনটা দেখি, এটা হচ্ছে 1। এটা কত দেওয়া আছে, এটা দেওয়া আছে আমার কাছে 5, রাইট? আবার এটা কত দেওয়া আছে, এটা দেওয়া আছে আমার কাছে 3, রাইট? ওকে, আমার কাছে যেই 3টা নাম্বার দেওয়া আছে ডেসিমালে 1 5 অ্যান্ড 3 আর বাইনারিতে এত। এখন আমাকে যদি বলে কেউ যে তুমি এই বিটটা এই বিটটাকে 1 করো, তাহলে আমার 1 এর সাথে কত অ্যাড করা লাগবে? 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 2 অ্যাড করা লাগবে। ওকে, আবার যদি আমাকে এই বিটটাকে অন করতে বলে, তাহলে আমার কত অ্যাড করা লাগতেছে 1 এর সাথে? 1 এর সাথে আমার অ্যাড করা লাগতেছে হচ্ছে 2 টু দি পাওয়ার 4, 2 মানে হচ্ছে 4 অ্যাড করা লাগবে, রাইট? সেম ভাবে আমাকে যদি কেউ বলে যে 5 এর এই বিটটাকে অন করতে, তাহলে আমার কত অ্যাড করা লাগবে? 2 টু দি পাওয়ার 1 অ্যাড করা লাগবে। তো আমি এখন এগুলো কেন বলতেছি, রাইট? এই বিটগুলোকে অন করে আমার লাভটা কি হচ্ছে একটু চিন্তা করি। আমি যদি এই যে চিন্তা করি যে আমি কি করব, আমি এই বিটটাকে অন করব বা আরবিটারিলি এই বিটটাকে অন করব, যেটা মন চায় ওইটা অন করব। অন করার জন্য তো আমার কে সংখ্যক অপারেশন থাকা লাগবে, রাইট? কে সংখ্যক অপারেশন, বা আমরা বলতে পারি কে অনেকটা হবে হচ্ছে 2 টু দি পাওয়ার, আমি এখানে এটাকে ধরে নিচ্ছি, হ্যাঁ, 2 টু দি পাওয়ার জে, 2 টু দি পাওয়ার যে পরিমাণ অপারেশন আমার কাছে কে থাকা লাগবে। তা এখন আমি অবভিয়াসলি চেষ্টা করব যে সবচেয়ে কম বিটের যেই জিরোগুলো আছে, মানে আমরা যে 0 থেকে শুরু করে লেটসে এখানে যে যাইতেছি, মনে করো যে n সংখ্যক বিট, আমার তো বাইনারিতে মানে ইন্টিজারে কত 32 থাকে না, আমরা ধরে নিলাম এখানে লং লংয়ে আছে হচ্ছে 60, সর্বোচ্চ 60টা এখানে বিট আছে, সর্বোচ্চ 60টা বিট আছে, বা 61টা বিট বলতে গেলে 0 থেকে শুরু করলে। ওকে, এই যে 61টা বিট আছে আমার কাছে, তো আমি কি করব, আমি চেষ্টা করব যে গ্রিডিলি যদি যাই, যে আমি চেষ্টা করব যত মিনিমাম একটা নাম্বারের পিছে যত মিনিমাম এইগুলোকে ইনক্রিজ করা যায়, মিনিমাম বিটগুলোকে। লেটসে এই যে 1 এর জন্য কি হইলো, 1 এর জন্য আমি পাইলাম কি যে ওর এই যে 1 নাম্বার বিটটা, আবার 5 এর জন্য এই 1 নাম্বার বিটটাকে আমি ইনক্রিজ করলে আমার কত, এই দুইটা বিটকে ইনক্রিজ করলে মানে 2 টু দি পাওয়ার 1 করে ইনক্রিজ করলে আমার এগুলো এই বিটগুলো সেট বিট হয়ে যাচ্ছে, এগুলো 1 হয়ে যাচ্ছে। আচ্ছা, যদি এইভাবে চিন্তা করি তাহলে আমার কে কত হওয়া লাগবে? আমার কে অবশ্যই 2 বার করে, মানে 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 2, রাইট? তো আমার কে এর মধ্যে একবার 2, এই যে এই 1 এর জন্য আমার একবার 2 মাইনাস করা লাগবে কে থেকে, রাইট? আবার হচ্ছে কে থেকে পরে আবার 2 মাইনাস করা লাগবে এই 5কে, এই বিটটাকে 1 করার জন্য। তো মুদ্রা কথা হচ্ছে আমি কি করতেছি, আমি গ্রিডিলি প্রতিটা এই যে এরকমভাবে প্রতিটা বিটের জন্য চেক করব, আমার যে নাম্বারগুলো আছে আমি ওদের প্রতিটার উপরে ট্র্যাভার্স করব,
ট্র্যাভার্স করার পরে আমি যে চেক করব যে ওর এই বিটগুলো কয়টা বিট জিরো আছে। যেই বিটগুলো জিরো আছে এবার চেক করব এদেরকে কি আমি আমার অপারেশন দিয়ে, আমার যে কয়টা অপারেশন লেফট আছে, মানে আমার কাছে যে কয়টা অপারেশন আছে এদেরকে ইউজ করে আমি এদেরকে ওয়ান করতে পারবো কি না, এই বিটগুলোকে ওয়ান করতে পারবো কি না। যদি পারি করে দিলাম, অ্যান্সারে কন্ট্রিবিউট করবে, আর না করতে পারলে মুভ অন করবো, সামনে যাব। যদি এইখানেই না পারে অবশ্যই সামনেও আর পারবে না, তো মনে করি তখনই আর কি কে এর ভ্যালুটা জিরো হয়ে যাবে। আই গেস আমি এটা কোড থেকে আরও ভালোভাবে বলতে পারবো, কোডটা দেখাই। ওকে, তো এখানে আমি কি করতেছি একটু বোঝার চেষ্টা করি। আমি এতটুকু পর্যন্ত ইনপুট নিলাম, এন কে এবং ভেক্টরটা ইনপুট, অ্যারেটা ইনপুট নিলাম। নেওয়ার পরে আমি বললাম যে আমার এখানে কত, কে হচ্ছে 10⁻18, তো এখানে লং এর হিসাব আছে, তাই আর কি আমি 61 বিট পর্যন্ত নিচ্ছি। আমি প্রতিটা বিটকে আমি এই যে এইভাবে যাচ্ছে কিন্তু, হ্যাঁ, যে আমার প্রতিটা নাম্বারের জন্য আমি কি করতেছি, ওর 0তম বিটের জন্য চেক করতেছি প্রতিটা নাম্বারকে। অ্যারেতে যতগুলো আছে সবার আমি 0তম বিটটা চেক করব কোনগুলো জিরো। আবার আমি নতুন করে আবার চেক করব এই যে 1 নাম্বার বিটটা, 1 নাম্বার বিটের কোনগুলো জিরো এটা কাউন্ট করব। আবার 2 নাম্বার বিটের কোনগুলো জিরো এগুলো কাউন্ট করব। এইভাবে করে আমি এদের একটা ট্র্যাক রাখবো। কিভাবে দেখি, এই যে যদি আমার কি হচ্ছে, আমি 0তম বিট থেকে 60 পর্যন্ত যাচ্ছি, এখানে আমি আবার দুইটা ভ্যারিয়েবল মেনটেন করতেছি, একটা হচ্ছে হ্যাজ আর একটা নিড। হ্যাজ আর নিড দিয়ে আমি কি বোঝাচ্ছি, যদি আমার কাছে ওই বিটটা 1 থাকে, লেটস সে এই যে আমি যখন 5 এর জন্য একটু এখানে বেশি হিজিবিজি হয়ে গেছে, যদি মনে করি এই যে 5 এর জন্য আমি কি করতেছি, প্রথম বিটের কথাটা চিন্তা করি, 0তম বিটের কথা চিন্তা করি, 5 এর 0তম বিটটা 1, রাইট? তো আমি এটা হ্যাজের মধ্যে রেখে দেবো, হ্যাজ ভ্যারিয়েবলটার মধ্যে প্লাস প্লাস করে রেখে দেবো। আর যদি 0 থাকতো তাহলে এটা রাখলাম। এখন এই লুপটা কতক্ষণ পর্যন্ত চলতেছে, এই লুপটা পুরো অ্যারেটার উপরে যাচ্ছে। তো আমি কি করতেছি, ওই অ্যারের মধ্যে 0তম বিটে যে কয়টা আছে, জিরো আছে, এদেরকে নিডের মধ্যে কাউন্ট করতেছে, আর হ্যাজের মধ্যে কাউন্ট করতেছে যে কয়টা 1 আছে। ওকে, এই গেল হ্যাজ এবং নিড, এই পুরো অ্যারেটার উপর চলতেছে। আচ্ছা, এরপরে এই যে ভ্যালুটা কি, আসলে আমরা কারেন্টলি যেইতম বিটটা নিয়ে কাজ করতেছি, যদি 0তম বিট হয় তাহলে 0তম বিট, যদি 1তম বিট হয় 1তম বিট, যেই বিটটা নিয়ে কাজ করতেছি ওই বিটের ভ্যালুটা অ্যাকচুয়ালি কি ওইটা বের করলাম। ওই বিটটা দিয়ে 2 টু দি পাওয়ার ওই বিটটা দিলে কত ভ্যালু হয় এটা বের করলাম। ওকে, এখন বের করার পর আমার মেইন কাজটা কি, আমার কি করা লাগবে, আমি তো ওইখানে যতগুলো 0তম মানে 0 ছিল ওই বিটের জন্য আমার অ্যারেতে যে নাম্বারগুলো, ওই অ্যারেতে নাম্বারগুলোর যতগুলোর ওই বিটটা 0, আমি কি করব, ওগুলো নিড, রাইট? ওগুলো নিড। অ্যান্ড হচ্ছে আমি চেক করব যে আমার কে যত দেওয়া আছে, কে তো আর কোনো বিট সংখ্যা না, আমার কে হচ্ছে একটা নাম্বার, যে আমি এগুলো আমার ইসের মধ্যে অ্যাড করতে পারছি, অ্যারেতে অ্যাড করতে পারছি। তো এই নাম্বারটাকে যদি আমি আমার ভ্যালু দিয়ে ভাগ দিয়ে দিই তাহলে কি বেরোবে, যে আমার কে থেকে মানে কে অ্যাড করে, মানে কতগুলো কে অ্যাড করতে পারতেছি, রাইট? লেটসে আমার কাছে অনেকটা এরকম, যে লেটসে আমার কে দেওয়া আছে হচ্ছে 10, অ্যান্ড আমার 2 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 1 না, 2 টু দি পাওয়ার আমি চিন্তা করি 3, 2 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 8, রাইট? 8। এখন আমাকে এটা বলতেছে যে তুমি ভাই করো 8, তো এখন কে দেওয়া আছে তোমার কাছে হচ্ছে 10, তো আমি কি করি, 10কে যদি 8 দিয়ে ভাগ দিই আমার কত আসবে, 1 আসবে না? তার মানে কি, আমি একটা যে কোনো একটা কে আমি 2 টু দি পাওয়ার 3-তে নিয়ে মানে করতে পারতেছি আর কি, ইনক্রিজ করতে পারতেছি, একটা বিট বাড়াইতে পারতেছি অ্যারের যে কোনো একটা ভ্যালুর এই যে 2 টু দি পাওয়ার 3 নাম্বার এটাকে আমি একটাকে বাড়াতে পারতেছি। আর যদি কখনো এরকম হয় যে আমার অ্যাকচুয়ালি আমার দরকার হচ্ছে 2টাকে বাড়ানো, আমার দরকার হচ্ছে যে 2টাকে বাড়ালেই হচ্ছে, যেমন যে যদি চিন্তা করি যে এটার জন্য এইটা এবং এটাকে বাড়ালেই আমার কিন্তু এই 2টাকে 1 করতে হচ্ছে, 5কে কিন্তু আমার দরকার নাই। তাহলে আমার এখানে নিড কত ছিল, আমার এই বিটের জন্য এটা কত, 2 নাম্বার বিট না, 2 নাম্বার বিটের জন্য আমার নিড কত ছিল, নিড ছিল আমার হচ্ছে 2, রাইট? আচ্ছা, অ্যান্ড 2। ওকে, আর আমি আর এটার জন্য ভ্যালুটা কত, ভ্যালুটা হচ্ছে আমার এই বিটের ভ্যালুটা কত, 2 টু দি পাওয়ার 2 মানে হচ্ছে 4,
2 টু দি পাওয়ার 2 মানে হচ্ছে 4, রাইট? 4। এখন আমি ধরে নিচ্ছি আমার কে এর ভ্যালু হচ্ছে 16, হ্যাঁ? কে এর ভ্যালু হচ্ছে 16 দেওয়া ছিল, আমার 16টা অপারেশন আমি চালাতে পারবো। আমি কি করব, এই 16কে যদি আমি 4 দিয়ে ভাগ দিই, 4 4 16, আমি কি করতে পারি, চারটা এইরকম 4টা বিটকে আমি 1 করতে পারবো। মনে করি এখানে আরও কিছু একটা ছিল, হ্যাঁ, ওইটাও 0। আমি এরকম 4টা বিটকে করতে পারবো, কিন্তু আমার দরকার হচ্ছে 2টাকে করা, তাহলে আমি এখান থেকে নিডটা নিচ্ছি না, মিনিমাম। তো 4 এবং 2 এর মধ্যে মিনিমাম কোনটা? 2। তো আমি এখানে এটাই করলাম যে আমি মিনিমামটা নিলাম, ঠিক আছে? মিনিমাম নিলাম। এখন কি করতেছি, আমার কে এর থেকে ওই যে এইখানে আমি এটা ভ্যাল দিয়ে দিতে পারতাম, যাই হোক, ওই ভ্যালু ইন্টু মিনিমাম, এত সংখ্যক কন্ট্রিবিউশন আমার কে থেকে হয়ে গেছে, তাই কে থেকে এগুলো মাইনাস করে দিলাম। এখন রেজাল্টের মধ্যে অ্যাকচুয়ালি কি অ্যাড হবে? আমার রেজাল্টটা তো বিউটি কাউন্ট করতেছি, রাইট? বিউটি মানে কি, কতগুলো 1 আছে আমার কাছে, তাই না? কতগুলো 1 আছে। তো এই যে এতক্ষণ ধরে যে আমি ধরলাম যে 0তম বিটে কতগুলো 1 আছে, 1 নাম্বার বিটে কতগুলো 1 আছে, প্রতিটা আইট্রেশনে আউটার লুপে যেমন যখন আমি 0তম বিট নিয়ে কাজ করতেছি, 0তম বিটে আমার অ্যারেতে 0তম বিটে অ্যারের প্রতিটা এলিমেন্টের 0তম বিটে কতগুলো 1 আছে, এগুলো হ্যাশে কাউন্ট করা আছে। ওকে, আর এই যে মাত্র যে মিনিমাম, যাদেরকে আমি কি করতে পারলাম, যাদেরকে আমি কনভার্ট করতে পারলাম 0 থেকে 1-এ, এই মিনিমাম এই কয়টা বিটকে করতে পারছি না? তো এই হ্যাজ এবং মিনিমামকে অ্যাড করে আমি কার মধ্যে দিয়ে দিচ্ছি, আমার রেজাল্টের মধ্যে, অ্যান্ড দেন লাস্টে আমি রেজাল্টটা প্রিন্ট করে দিচ্ছি। মেইনলি এটাই ছিল। আমি কোডটাকে যদি একটু রান করে দেখাই গেছে, তাহলে এটা বেটার হয়। এই যে মেক ইট বিউটিফুল। তো এই সেম আউটপুট এগুলো দেওয়া আছে, এই ইনপুট দেওয়া আছে, আমি যদি এটাকে রান করি, এই যে পাস হচ্ছে। সো আই গেস এটা ক্লিয়ার। থ্যাংক ইউ। এই ভিডিওটা এই পর্যন্তই আর কি।